নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে যুক্তি ফুল এবং বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে এতটাই ভালো লাগে বাড়ির বাচ্চা বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। অনেকে আছেন যে যুক্তি ফুল কী বা কোথায় পাওয়া যায় জানে না, ঠিকই বলেছেন, অনেকের দিকে পাওয়া যায় না। তবে আমাদের এই সাইডটাই কিন্তু, আমি কলকাতার দিকটার কথা বলছি, এই দিকে কিন্তু বাজারে যুক্তি ফুল খুব সহজে আমরা পেয়ে যাই। আর এই যুক্তি ফুল বিশেষ করে বসন্তকালে পাই, যেটা আমাদের হাম বসন্ত এই সময় যে রোগগুলো হয় সেগুলোর প্রতিরোধক হিসেবে খুব ভালো। তো সেই কারণে দেখবেন এই ফুলটা সচরাচর অনেক জায়গায় পাওয়া যায় না, তবে পাওয়া গেলে একবার হলেও বছরে একবার দুবার কিন্তু খাওয়া দরকার। আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব দরকার। আর এই যে যুক্তি ফুল একটু তেতো ভাব থাকে, যার জন্য অনেকে পছন্দ করে না। আমি দেখুন যুক্তি ফুলের সাথে দুটো আলু আর একটা বেগুন আমি এইভাবে কেটে নেব। বেগুনটাকে ঠিক ছোট ছোট করে কেটে রেডি করে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি আজকে সর্ষের তেলে বানিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে অল্প একটু লবণ। লবণটা দিলে কি হবে, সবজিগুলো যেহেতু আমি ভাজবো, সবজির মধ্যে লবণের স্বাদটা ঢুকে যাবে। এই দেখুন, আমি এখানে দুটো ছোটো সাইজের আলু এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একটু আলু বেগুন আমি এই কারণেই দিচ্ছি যাতে করে একটু পরিমাণেও বেশি হবে আর তেতো ভাবটাও কিন্তু কম লাগবে। এর আগে আমি আমার চ্যানেলে খাই খাই অনু রান্নাঘরে একটা যুক্তি ফুলের রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেখানে আমার অনেক বন্ধু রয়েছেন যারা আমাদের সহপাঠী, তারা কিন্তু অনেকে বলছেন যে এর আগে কোনো দিন দেখেনওনি বা খানওনি। হতেই পারে, সব জায়গায় সব জিনিসটা পাওয়া যায় না, তো আমাদের এইখানে পাওয়া যায়। তো আমি সেই জন্যই যুক্তি ফুলের রেসিপিটি বারে বারে তৈরি করি, বাড়িতেও আমাদের খাওয়া দাওয়ার জন্য তৈরি করাই হয়। তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নেওয়া যাক। এই দেখুন, আলুটাকে একদম নরম করে যতটা ভাজালে নরম হবে আমরা খেতে পারবো সেই রকমভাবে ভেজে নিলাম। তারপরে আমি এখানে বেগুন অ্যাড করে দিয়েছি, কারণ বেগুন খুব নরম একটা সবজি, দেখবেন ভাজতে ভাজতে গলে যায়। সেই কারণে আলুটাকে আগে একটু ভেজে নরম করে নিলাম, তারপরে আমি এখানে বেগুনটাকে অ্যাড করে দিলাম। বেগুন আর আলু তেলের মধ্যে একই রকমভাবে আমি ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ, আর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ভাজার সময় চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে, তাহলে নিচে লেগেও যাবে না আর সবজিগুলো দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আগের তুলনায় আলু এবং বেগুন অনেকটাই নরম হয়ে গেছে। আলু তো আগের থেকে নরম হয়েই ছিল, আর বেগুনটাও দেখলে খুব সুন্দরভাবে নরম হয়ে গেল। ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যখন দেখবেন আলু বেগুন সমস্তটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এই বেগুন আর আলু এগুলোকে তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। রেসিপিটি একদম সহজ সরল, তবে ভীষণই স্বাস্থ্যকর। আপনারা যখনই যুক্তি ফুল বাড়িতে তৈরি করবেন এই রকমভাবে তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। এই দেখুন, আলু বেগুনটা পুরো ভালো করে ভেজে রেডি করে নিলাম। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে পরিষ্কার করে রাখা যুক্তি ফুল। এই ফুলগুলো কী হয় বলুন তো, থোকা থোকা হয়, ওখান থেকে আমি কেটে নিয়েছিলাম। এবার কিছু কিছু পচা ফুলও থাকে, সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, বা অনেক সময় দেখবেন গাছের পাতাও থাকে, একটু বেছে কুটে নিতে হয়, এই আর কি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছুকে লবণের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মোটামুটি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়ালেই দেখবেন ফুলগুলো একদম অল্প হয়ে যাবে। আর এই যুক্তি ফুল ভীষণ কিন্তু উপকারী একটা ফুল, আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করে দেখবেন। আর যদি রান্না করেন এই পদ্ধতিতে করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি আপনাদেরকে 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন, আর এই যুক্তি ফুলগুলো একদম অল্প হয়ে যাবে। এই দেখুন, কড়াইয়ের চারিদিকটা এইরকমভাবে ছড়িয়ে দিতে হবে। এই ফুলের থেকে যতটুকু পরিমাণে জল বেরোবে সেই জলটাকে একটু শুকিয়ে নিলেই হবে। এবারে এই জলটাকে শুকিয়ে ফুলগুলোকে দেখুন কড়াইয়ের একটা সাইড চেপে দিলাম। আপনারা চাইলে এটাকে নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিতে পারেন, তবে আমি আর পরিষ্কার করলাম না।
এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণের সরষের তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব, দেখুন, একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এটাকে একটু ভালো করে নরম করে ভেজে নেব। আচ্ছা, ঝালটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। তবে এই রেসিপিটিতে খুব একটা ঝাল হলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না, তো সেই কারণে ঝালটা কিন্তু বুঝে শুনে দেবেন। আপনারা যদি নিরামিষ দিনের জন্য করে থাকেন তাহলে পেঁয়াজের পরিবর্তে এইখানে অল্প একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। পেঁয়াজটাকে মোটামুটি কিছুক্ষণ কয়েক সেকেন্ড ভাজা ভাজা করব, যেন একটু নরম হয়ে যায়। তারপরে আমি এখানে যুক্তি ফুলের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। গরম গরম ধোয়া ওঠা ঝরঝরে ভাত দিয়ে এটা মেখে খেতে কিন্তু অমৃত সমান লাগে। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বেগুন আর আলু। বেগুন আলুর সাথে যুক্তি ফুলটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে শুকনো শুকনো করে ভেজে নেব। এই সময় চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখে আরও হাতে 5টা মিনিট সময় নিয়ে ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। ছোট্ট চামচ বলতে এটা কিন্তু চা চামচেরও অনেক কম হয়, তো চা চামচ যদি মেপে দেন তাহলে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেবেন। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে আর একটু বেশ স্বাদটাও কিন্তু পরিবর্তন হয়। চিনিটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, আজকের আমাদের এই যুক্তি ফুল রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন অথবা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খুব সামান্য তেল মশলাই তৈরি হয়ে যায়। একদম তৈরি করতে কম সময় লাগে। আপনারা এই রকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর তারপরে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য। মানে গরমের সময় প্রথম পাতে এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগে আর ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।